বন্ধুরা, মোহনবাগান ভার্সেস এফসি গোয়া সুপার কাপের সেমিফাইনালটা কিন্তু প্রচণ্ড জমজমাট হবে। তো এই ম্যাচে মোহনবাগান না এফসি গোয়া, কে বেশি এগিয়ে আছে? এফসি গোয়ার দুর্বলতা কি? মোহনবাগান এই ম্যাচটা জিততে গেলে কি পরিকল্পনা করতে পারে? বাস্তব রয়ের কি পরিকল্পনা হতে পারে? এবং দুই দলের প্লেইং 11 ফরমেশন, স্টার্টিং লাইন আপ কী হবে, এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কে ফাইনালে পৌঁছাবে সুপার কাপের, সেটাই আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান এসজি ভার্সেস এফসি গোয়া সুপার কাপের সেমিফাইনালটা খেলা হবে 30শে এপ্রিল, অর্থাৎ সামনের বুধবার দিন দুপুর 4:30 থেকে কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বরে। এবং ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশানে। হেড টু হেড এই ম্যাচে কোনো কাজে দেবে না, কারণ একদিকে এফসি গোয়া তারা তাদের ফুল স্ট্রেংথ পূর্ণ শক্তিশালী দল নিয়ে নামছে, উল্টো দিকে মোহনবাগান জুনিয়র সিনিয়র দল মিলিয়ে একটা দল নিয়ে নামছে। তাই হেড টু হেড বলে লাভ নেই। এই ম্যাচে কিন্তু যদি এফসি গোয়া মনে করে যে মোহনবাগানকে আমরা সহজে হারিয়ে দেবো, তাহলে কিন্তু এটা এফসি গোয়ার সব থেকে বড় ভুল ধারণা হবে। কারণ মোহনবাগান কলিঙ্গর কন্ডিশনে এ ক্লাস টিম। কারণ দুপুর 4:30 থেকে খেলা মানে বুঝতে পারছেন কতটা গরম। 36 ডিগ্রি 37 ডিগ্রি গরমে ফুটবল খেলতে হবে। মানে এইখানে কিন্তু স্কিল, অবশ্যই স্কিল এক্সপিরিয়েন্স কাজে দেবেই, কিন্তু তার থেকেও বেশি কাজে দেবে কি, কে কত জোরে দৌড়াতে পারবে, কার স্ট্যামিনা কত বেশি। এই ম্যাচে যার স্ট্যামিনা বেশি হবে সেই দলই কিন্তু ম্যাচটা জিতে বেরোবে। এবং আমি বাস্তব রয়ের একটা ছোট্ট প্রশংসা করব। কেরালা ম্যাচে যেটা বাস্তব রয় করেছিলেন সেটা হচ্ছে মোহনবাগানের দুটো ফুল ব্যাক মানে সৌরভ আর আমানদীপ, এই দুই প্লেয়ারকে কিন্তু নিজেদের হাফের ওপরে উঠতেই দেয়নি। কারণ তিনি জানেন যে গরমের মধ্যে খেলছে, যদি বারবার ফ্ল্যাঙ্কে আপ অ্যান্ড ডাউন করে, দুবার আপ অ্যান্ড ডাউন করার পরই হাঁপিয়ে যাবে, তাহলে নিজের ফুল পোটেনশিয়ালে ডিফেন্স করতে পারবে না। তাই জন্য বাস্তব রয় কিন্তু আমানদীপ আর সৌরভকে নিজের হাফের ওপরে উঠতেই দেয়নি। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল আমি বলবো কোচ বাস্তব রয়ের, যে নিজেদের ফুল ব্যাককে মানে যাতে ক্লান্ত না হয় সেই জন্য এটাকে ইউজই করেনি। উল্টো দিকে যেটা বিপদে ফেলেছিল কেরালাকে, কেরালার কিন্তু ফুল ব্যাকরা আক্রমণে আসছিল। ঠিক এই ভুলটা কিন্তু যদি এফসি গোয়া করে, কারণ আমরা দেখেছি এফসি গোয়ার ফুল ব্যাকও অ্যাটাকে চলে যায়, বরিজ অ্যাটাকে চলে যায়, আকাশ সাংবান অ্যাটাকে চলে যায়। যদি 4:30 খেলায় বরিজ আর আকাশ যদি অ্যাটাকে চলে যায়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি 2-3টে অ্যাটাকের পরে বরিজ আর আকাশ পুরোপুরি ক্লান্ত হয়ে যাবে এবং তারা কিন্তু নিজের ফুল পোটেনশিয়ালে ডিফেন্স করতে পারবে না, যেটা মোহনবাগানের জন্য কিন্তু অ্যাডভান্টেজ। বয়েজ অ্যাডভান্টেজ অবশ্যই। একটা 20-22 বছরের ছেলে গরমের মধ্যে যতদূর দৌড়ে খেলতে পারবে, একটা কিন্তু 30-32 বছরের লোক সেটা কিন্তু করতে পারবে না। এটাই হচ্ছে ডিফারেন্স, এটাই বলার চেষ্টা করছি আমি। এটাই মোহনবাগানকে এগিয়ে রাখছে। এক্সপিরিয়েন্স কেউ কাউকে শেয়ার করতে পারবে না, এক্সপিরিয়েন্স খেলতে খেলতেই আসে। এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু অবশ্যই এফসি গোয়া এগিয়ে আছে, কারণ এফসি গোয়ায় 5-5টা বিদেশি খেলছে, যারা খেলছে সমস্ত প্লেয়ারের বয়স 28-29। তো বলতে পারি এক্সপিরিয়েন্স এফসি গোয়ার বেশি, কিন্তু মোহনবাগান প্রত্যেক কটা ডিপার্টমেন্টে এক্সপিরিয়েন্স আছে। ডিফেন্সে নুনো রাইসের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক টাঙ্গরি এক্সপিরিয়েন্স, আক্রমণের দিকে সাহাল আব্দুল সামাদ, আসিক কুরুনি এক্সপিরিয়েন্স আছে। অর্থাৎ বলতে পারি মোহনবাগান কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে এক্সপিরিয়েন্স আছে। তো মোহনবাগান যে কম্বিনেশনটা খেলিয়েছে কলিঙ্গ সুপার কাপের জন্য, ওয়েদারের জন্য বেস্ট। এবং গোয়াকে 9 দিনে 3টে নকআউট ম্যাচ খেলতে হবে, যেটা কিন্তু বলাটা যতটা সহজ করাটা খুবই ডিফিকাল্ট। উল্টো দিকে মোহনবাগান একটা ম্যাচ খেলেছে, অর্থাৎ মোহনবাগান কিন্তু একটু বেশি এনার্জি নিয়ে স্ট্যামিনা নিয়ে নামবে। যেখানে হয়তো নিজের 70% স্ট্যামিনা নিয়ে নামবে গোয়া, সেখানে মোহনবাগান নিজের 90% স্ট্যামিনা নিয়ে নামবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ম্যাচে কিন্তু আমরা বেশি গোল দেখতে পারবো না, হয়তো খুব জোর হলে 2 কি 3টে, তার বেশি নয়। তো তাছাড়া শক্তি দুর্বলতা এই ম্যাচে কাজ দেবে না। তবু আমি বলবো যে যেহেতু এফসি গোয়া তাদের 5টা বিদেশিই খেলছে, 2টো নকআউট ম্যাচ, তাই যদি 3 নম্বর নকআউট ম্যাচে 5টা বিদেশি নামে, তাহলে বিদেশিরা হাঁপিয়ে যাবে। মোহনবাগান কিন্তু আমি বলবো ফেভারিট আছে আমার জন্য, মোহনবাগান এগিয়ে আছে, কারণ ক্লান্তি মোহনবাগানের সঙ্গে নেই কিন্তু এফসি গোয়ার সঙ্গে আছে। এইবারে যে প্লেইং 11 সবার প্রথমে আছে এফসি গোয়া দলে। এফসি গোয়া তাদের কোচ মনোলো মার্কোয়েস এফসি গোয়াকে অবশ্যই 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপার থাকবে অবশ্যই ঋত্বিক তিওয়ারি, 4 ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে বরিস, লেফট ব্যাকে থাকবে আকাশ সাংওয়ান, 2টো সেন্টার ব্যাক, একটা থাকবে সন্দেশ জিঙ্গান, একটা থাকবে উডাই ওডা ইন্ডিয়া, মানে যেই ডিফেন্সটা আইএসএল এ খেলেছিল সেটাই খেলবে। ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে কার্ল ম্যাকিউ, একটা থাকবে আয়ুষ ছেত্রী। এবং এই 6জন কিন্তু যদি গোয়ার জন্য ভালো ডিফেন্স করে তাহলে কিন্তু মোহনবাগানের জন্য ডিফিকাল্ট আছে। এবং কেরালার বিরুদ্ধে সাহাল যতটা ফ্রি খেলেছিল, গোয়ার বিরুদ্ধে কিন্তু খেলতে নাও পারে, কারণ
কার্ল ম্যাথিউর মতো এক্সপিরিয়েন্স ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার আছে। সালের কিন্তু সামান্য প্রবলেম হলেও হতে পারে, কিন্তু সালকে এবারই প্রমাণ করতে হবে যে কার্ল ম্যাথিউকেও আমি নিজের পকেটে রাখতে পারি, এটা কিন্তু প্রমাণ করতে হবে সালকে। গোয়ার আক্রমণ, গোয়ার রাইট মিডে খেলবে উদান্তা, লেফট মিডে খেলবে ডেজান ডেরিচ, অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় খেলবে বোরা হারেরা এবং স্ট্রাইকারে খেলবে ইকার গৌরচেনা। অর্থাৎ এইটা হবে গোয়ার প্লেইং 11, যথেষ্ট ভালো প্লেইং 11, যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেইং 11। এইবারে আসে মোহনবাগান দলে। মোহনবাগান কোচ বাস্তব রায় মোহনবাগানকে আরো একবার 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে অবশ্যই ধীরাজ সিং, রাইট ব্যাকে থাকবে সৌরভ ভানওয়ালে, লেফট ব্যাকে থাকবে আমানদীপ, দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে নুনোরাইজ, একটা থাকবে দীপেন্দু বিশ্বাস। অর্থাৎ এই 4 জন হবে কিন্তু মোহনবাগানের ডিফেন্স। মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে আরো একবার দীপক টাংরি আর অভিষেক সূর্যবংশী। যদি গোয়ার বিরুদ্ধে মোহনবাগানকে জিততে হয় তাহলে গোলকিপার ধীরাজ থেকে শুরু করে 4 ডিফেন্স এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, এই 7 জনকেই কিন্তু নিজের 110% দিতে হবে। কেরালার বিরুদ্ধে 100% দিয়েছিল, গোয়ার বিরুদ্ধে জিততে গেলে 110% দিতে হবে বস, নয়তো গোয়াকে কিন্তু হারানো খুবই ডিফিকাল্ট। কেউ যদি ম্যাচে একটু গাফিলতি করে গোয়া কিন্তু পানিশ করে দেবে। আক্রমণে রাইট মিডে খেলবে সালুদ্দিন, লেফট মিডে খেলবে আশিক কুরুনিয়ান, প্লেমেকার ক্রিয়েটিভ মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার সাল আব্দুল সামাদ এবং ফরওয়ার্ডে সোহেল বাট। অর্থাৎ যেই প্লেইং 11টা কেরালার বিরুদ্ধে খেলেছিল সেটাই গোয়ার বিরুদ্ধেই নামাবে, এতে এক ফুটেও সন্দেহ নেই। এবং যদি মোহনবাগান ম্যাচটা জিততে হয় পুরো 11টা প্লেয়ারকে নিজের 110% দিতে হবে, 100%ও হবে না, নিজের সেরা ফুটবলটা খেলতে হবে। এবং গোয়ার বিরুদ্ধে একটা মিস্টেক যাতে না হয় মোহনবাগানের, মিস্টেক হলে কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে যাবে। কাজটা ডিফিকাল্ট, কিন্তু বড় কিছু অ্যাচিভ করতে গেলে ডিফিকাল্ট কাজটাই করতে হয়। যদি ফাইনালে প্রবেশ করতে হয় তাহলে গোয়ার মতো বড় প্রতিপক্ষকে হারাতে হবে। আমি মনে করি এই সুপার কাপে সব থেকে কঠিন দল সেটা গোয়া, সেটা মোহনবাগানের কিন্তু সেমিফাইনালে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ সমস্তটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি মনে করি ম্যাচটা কিন্তু প্রচন্ড জমজমাট হবে, লো স্কোরিং ম্যাচ হবে। তো আপনার কি মনে হয় ম্যাচটা কে জিতবে, মোহনবাগান না গোয়া, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।